হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো এর আগের কয়েকটা ব্লগে শেয়ার করেইছিলাম যে আমরা ফ্যামিলি ট্রিপে এবছরের জন্য এমপি ঘুরতে এসেছিলাম। তো এমপিতে ভোপাল শহরটাকে আমরা খুব সুন্দরভাবে ঘুরে নিয়ে আপাতত এখন আমরা যাচ্ছি জব্বলপুরের উদ্দেশ্যে। তো জব্বলপুরে গিয়ে হোটেলে চেকিং করে নিয়ে এটা হচ্ছে নেক্সট ডেতে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে সাফারির উদ্দেশ্যে। তো সাফারিতে আমরা গেছিলাম হচ্ছে বান্ধবগড়ে। তো বান্ধবগড়ের সাফারিতে কি কি করেছি না করেছি সমস্তটা বড় ব্লগে শেয়ার করা আছে। যারা গিয়ে দেখেননি তারা গিয়ে প্লিজ একবার চেক করে নিতে পারেন। তো যাই হোক, সাফারি শুরু হওয়াতে আমরা চলে গেছিলাম হচ্ছে বান্ধবগড়ের টালা জোনে আমাদের সাফারিটা ছিল। তো সাফারি করে ঠোরে নিয়ে আপাতত বান্ধবগড়টা শেষ করে নিই। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং সকালবেলা আমাদের ভোপাল সিটিটা থেকে আমরা আমাদের জার্নি আজকে স্টার্ট করছি। তো কি করছি না করছি সমস্তটা শেয়ার করব। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক। জীবন মেরে যাবে বেবি मुझे भूख लगा है তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে তাই আমি মাইনে তোমার সঙ্গে বাবু তুমি কি বলছো? मुझे भूख लगा है तुम थप तो खा दाओ এই যে এটা এখান থেকে যেমন সেনকে ট্রেনে করেছিলাম ওই রকম। তো সকালে যেহেতু একদম সকালবেলা ফ্রেশ আপ হয়ে বেরিয়ে গেছিলাম, তো আমাদের ব্রেকফাস্ট তো হয়নি। ব্রেকফাস্টের জন্য গাড়িটা মাঝখানে একটু দাঁড় করিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা একদম ফার্স্টেই চলে এসেছি একটি মন্দিরে। তো মন্দিরের ভেতরে এখন যাচ্ছি, কি আছে সমস্তটা শেয়ার করছি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। তো মন্দির দেখা আমাদের মোটামুটি কমপ্লিট। তো জাস্ট মন্দিরটা দেখে আমরা বেরিয়ে এসেছি, কারণ আরও অনেকগুলো জায়গাতে যাওয়ার আছে। তো এখন আমরা এসেছি হচ্ছে নর্মদা ড্যাম্পে আর কি। ড্যাম্প সবারই মোটামুটি জানা আছে, যেখান থেকে আর কি ইলেকট্রিসিটি তৈরি করা হয় আর বিভিন্ন কাজেও ব্যবহৃত হয়। তো ওখানটা এখন এসেছি না, বিস্কুট নেই আজকে, থাকলে দিতাম তোকে। গড, কুয়াশা যেন কিছু বোঝা যাচ্ছে না। তো আপাতত আমাদের নর্মদা ড্যামটা দেখা কমপ্লিট। অনেকটা মানে কুয়াশার জন্য ভালো করে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় আর কি বিস্তৃত ছিল। আর যেতে যেতে আরও একটা জিনিস দেখলাম, যেটা দেখাই, এখানে বিরাট বড় একটা মা কালীর মূর্তি আর কি দেখলাম। কাছে একটু গেলে দেখা যায় এই যে মা কালীর মূর্তিটা দেখলাম, বিরাট বড় ছিল মায়ের মূর্তিটা। তো আপাতত আমরা এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনের দিকে তো আপাতত আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে এসেছি। একবার দেখিয়ে দিই, এই যে ভেদাঘাটে চলে এসেছি। তো এখান থেকে গাড়িটা পার্কিং করে আমরা নিয়ে যাবো এবার হচ্ছে কি আছে ভেদাঘাটে আর কি সেটা দেখাতে। তো আমরা ভেদাঘাটে এসছি বা জব্বলপুরে মেন আকর্ষণ হচ্ছে এটা ধোঁয়াধার জলপ্রপাত। এটা নর্মদা নদীর ওপরেই মানে অবস্থিত। আর এই সাইডের সমস্ত এগুলো যে রকসগুলো, এগুলো হচ্ছে মার্বেল রকস। তো এখানে মানে বোটিংও হয় আর ওপরে কেবেল কারও যাচ্ছিল। আবার এটাকে স্মোকি
ক্যাসকেডও বলা হয়। এই যে দেখছি ওয়াটারফলসগুলোর ওপর দিয়ে আর কি ধোঁয়া ধোঁয়ার একটা ব্যাপার আছে, এই জন্য এটার নাম ধোঁয়াধার ওয়াটারফলস। আর এটাকে ভারতবর্ষের নায়গ্রা ফলসও বলা হয়। তো যাই হোক, এখানে এটা দেখে নিয়ে আমরা অনেক ফটো আর সেলফি তুলে তুলে নিয়ে এবার দেখাই এটার গর্জন আর কি। কেন বাজে কথা বলছিস রে ওকে? पानी में टाइम लग जाते हैं। নিয়ে এসে ছেড়ে দাও এই ছেলেটাকে। আবার যাবো জঙ্গলি। তো খানিকক্ষণ ধোঁয়াধার জলপ্রপাতের ওখানে থেকে এবার আমরা একটি বেরিয়ে যাব। আর আরেকটা কথা বলি, ভূপালে যতটা ঠান্ডা ছিল এখানে ঠিক ততটাই আর কি গরম লাগছিল, বেশিক্ষণ আর কি দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তো যেতে যেতে এখানে প্রচুর আর কি মার্কেটিং করার জন্য দু সাইডে অনেক দোকানপত্র রয়েছে, তো সেখানে একটু দাঁড়িয়েছি অল্প বিস্তর মার্কেটিং করার জন্য। তো ভেড়াঘাটের এখানে অল্প বিস্তর কিছু মার্কেটিং করেছিলাম, মেনলি হচ্ছে মার্বেলের জিনিস যেহেতু পাওয়া যায়, তো মার্বেলের জিনিসপত্রই একটু কেনাকাটা করেছিলাম। তো এখান থেকে এখন আমরা যাচ্ছি রোপওয়ের দিকে। রোপওয়েটা অন্য জায়গায় ছিল আর এইখানটাতে রোপওয়ের ছিল, তো রোপওয়েটা আমরা করিনি কারণ দুটো একসাথে হতো না। তো এখন মার্বেল রকের যেখানে আর কি বোটিংটা হয় সেখানের দিকে যাচ্ছি। তো গিয়ে আবার কথা হচ্ছে, আর চারিদিকটা একবার দেখিয়ে দিই। এই যে ওপরে রোপওয়ে সার্ভিসটা মানে হয়েছে, আগে এটা ছিল না। তো এর আগে আমি যখন এসেছিলাম, অনেক ছোটোবেলায় এসেছিলাম, তখন এই সমস্ত দোকানপত্র বা মার্বেল রকের সামনে যে রেলিংগুলো করা আছে সেগুলো ছিল না। আবার প্রায় বহু বছর বাদে আর কি এলাম। এটা কি বানাচ্ছে বাবু? আরেকবার বলো। इसका ये अलग आता है क्या उसमें आता है? इसमें ही लग जाएगा ना, आप बोलेंगे तो डलेगा। वो मेरे वाले में डालना, मैडम वाले में डालना। কি इन दोनों में मत डाल। কি কি पुदीना পুদিনা আমাকে দেবে না। वो एक ही में डाल। लगेगा तो सभी एक साथ साथ लगा देंगे। हाँ हाँ आगे কুচু आइए नींबू पानी जंजीरा शिकंजी सोडा ये কুচাং। আরে জামাটা নোংরা হবে দেখ। पानी जंजीरा शिकंजी सोडा ये मसाला दूँ? हाँ 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 दे दीजिए, बच्चों में मत दीजिएगा। हाँ आइए नींबू पानी जंजीरा आइए गन्ने का रस आइए। बिना नमक बदलना है। आलू वाला, पुदीने वाला, गन्ने का रस आइए। তো ভেড়াঘাট থেকে বেরিয়ে আমরা খানিকক্ষণ আর কি আখের রস টস খেয়ে ঠেয়ে নিয়ে আবার তখন চলে এসেছি যেখানে আর কি যেখান থেকে আমাদের বোটিংটা হবে। ও চোখে দেখতে পাচ্ছে কানা আছে। আরে আয় পাগল চল। ওটা আমি নিয়ে তো আমরা বোটের এখানে বসে পড়েছি আর কি। এখানে টিকিটটা বলে দিই, অ্যাডাল্ট যারা ছিল তাদের হচ্ছে 100 রুপিস করে, আর বাচ্চাদের মানে 12 বছরের নিচে যারা তাদের 30 টাকা করে, আর যারা 5 বছরের নিচের বাচ্চা তাদের জন্য কোনো মানে ভাড়া ছিল না। তো যাই হোক, এইরকমভাবে বোটটাকে পুরো ভরে ঠরে নিয়ে এবার আমাদের বোটের যাত্রা শুরু হলো। তো
কি দেখলাম কি না দেখলাম আর কি করলাম সমস্তটা শেয়ার করছি, সঙ্গে থাকুন। घूमने का अभी देख लीजिए गाड़ी, बाद में नहीं करना आगे का अपना बोर्ड जाएगा भूल भुलैया के आगे तक। और भी घूमना हो तो बता देना भैया, क्योंकि आधे घंटे में है टेलर और 1 घंटे में मूवी की करोगे चर्चा तो बढ़ जाएगा थोड़ा सा खर्चा। अरे यार दोबारा नंबर क्या 77 दबा कर रखने सब इंतजार चल रहे हैं, ऐसे दबा के हाँ सर मैडम भी कार्तिक जब भी क्या है कि यहाँ का मार्बल तोड़ना अलाउड नहीं है, क्योंकि भैया यहाँ मार्बल तोड़ना, स्वीपिंग करना, मछली मारना, गोली चलाना नोट अलाउड, ओनली है यहाँ पे सुसाइड अलाउड। हाँ भैया वो भी बोर्ड छोड़ रोड से, जो बोर्ड से करता है ना उन लोगों को बचा लेते हैं, गार्ड के बाल ले जाके बड़े प्यार से समझा देते हैं, फिर बोलते दीदी मैडम की कोई कलयुग की देवी इसी चक्कर में लगाना पड़ता है। कितना गहरा पानी हो गया यहाँ पर? कहाँ पर? यहाँ 220 पे। अच्छा बढ़ता जाएगा दीदी, लास्ट कराइए। नहीं उधर किनारे बेटा इसको हाँ यहाँ देखा लाइट ब्लू मार्बल पलट के देखना, ब्लैक एंड व्हाइट। क्या ना क्या काली मिट्टी पे आते सुनीदात प्रेमनाथ और साथ में आई थी रेखा। सुनीदात ने ना प्रेमनाथ को उठा के फेंका, मारते मारते गड्ढा तोड़ दिए, प्रेमनाथ के हड्डा होगा हमारी गड्ढा। आजकल के बच्चे कागज खराब करते, मम्मी पापा गुरुजी को बदनाम करते। बड़ी पिछली ना सही करें और आगे चलेंगे दीदी, पूरा घुमाऊंगा मैं कहीं वाटर मान नर्मदा। फिर बोलते ना भैया 350 और विश्वास नहीं है तो सर्वे भी कर सकता हीरो है कोई। होटल है मोटल और 2990 रुपये है उसका टोटल, फ्री मिलती है एक बोतल। कौन सी ब्रांड? हाँ भैया अच्छे लगते हैं। अभी आप लोग सीन वगैरह निकालते हुए चलना, अपना भी आने से आने वाला है लास्ट। और आप लोगों ने अशोका मूवी देखा, बैक साइड का सीन है जिससे बजरी वाली बोर्ड पर गाना होता है, रात का नशा भी आंखों से गया नहीं, मेरा नसीला बदन बाहों में ले लो। सर मैडम भैया सीन अपना आगा 30 मिनट के साइड मार्बल में बताइए कैसे होगा छेद। बंदूक की गोलियां चली चली, इतना गोलियां भी कौन चलाएगा बाबूजी, कंपनी की कंपनी खाली हो जाएंगी। पानी से निकल जाता भैया, गड्ढे गड्ढे हो जाते हैं। पानी होगा पहले अक्टूबर को चालू, यहाँ तक पानी भर जाता है, पूरा दिन पूरा चलता पहाड़ी रुक के ऊपर तक का। क्योंकि बचलवा दे बेनाव का है टान मार भैया के नाम। हाँ सर मैडम भैया करीना आई थी बोर्ड से। सर मैडम भैया यहाँ कितने फीट है? 250 है। यहाँ 550 फीट। वो नंदी बैल बैक साइड बनेगा, सामने पर टापू पर भोलेनाथ, वाइट कलर का शिवलिंग, आगे की साइड नन्ना सा वाइट देखा। इंदौर की जो महारानी होलकर रही ना उन्हीं के द्वारा स्थापना। আচ্ছা আমার তো থাকতে দে ওকে জ্বালাসনি বাবু। मारता रहते भाई मगरमच्छ को, साइड पे मारता है। क्या है ना भैया मगरमच्छ कौन के रहते हैं, मछली के होते हैं, रतन भाई का पता ना होते। और ऊपर टॉप पर देखना आप लोग लाइट पर, यहाँ से बोर्ड खुद ही बैक हो जाएगा। तो भैया जगह का नाम है सड़क द्वार, सड़क में वैकेंसी नहीं, द्वार से वापस आगे जाएंगे, कल सुबह अखबारों में आएंगे। चक्कर में देख नीचे থেকে খুললো लवली देख देखो भाभी वापस कर रही है मैडम, हाथ अंदर करो भैया, हाथ ভিতরে ভিতরে নিজে থেকেই হচ্ছে ঘুরছে কারেন্ট আছে হ্যাঁ কারেন্ট আছে क्या टका आएगी। शॉपिंग वगैरह कराते, रेलिंग के पास ले जाके खड़ा कर देते हैं, फिर बोलते हैं आपका अच्छा सेल्फी आएगा, थोड़ा पीछे जाइए ना। কি সুন্দর नर्मदा नर्मदा नर्मदा
এই ওকে ধরো। তোমার আইফোন 15টা পড়ো, তোমার আইফোন 15টা পড়বে না তো তত তুমি খেলা বুঝবে। কথা না ওর, আমি শুধু ভাবি। তারপরে তুমি ওটাতে পারবে না, তুই কথা কম বল। তুমি তাতে নোংরা না, এটা পরিষ্কার জল, নর্মদার জল। वो सब लोग बताया था ना, वो आप लोग वो यहीं का सब लोग हमारा बताया तो बढ़ता भी साल में तेरी की बोर्ड यहाँ से आई, यहाँ से बोर्ड सीधी नहीं जा रही थी, वो वाली बोर्ड भी कट के ऐसे आएगी क्योंकि यहाँ भवर का वो है। हमारे यहाँ बरसात में बहुत बड़ा बड़ा पहाड़ी देख रहा ना, पहाड़ी पूरे डूब के चलता है बरसात में। इंसानों में सबसे खतरनाक दो लोग होते हैं, वो आप लोग बताइए कौन होते हैं? एक डिपॉजिट रहती है क्या ना दीदी, आप लोग को ना, आप लोग को ठीक है अपने हिसाब से आए हो 30 मिनट के लिए, क्या ना आप लोग को नहीं बताएंगे, नहीं समझाएंगे ना, बैठे बैठे हो जाओगे दूर, घर जाके बोलोगे कि तीनों में ले दिए दो। साधु जी बैठे हुए हैं, ऐसा लगता है लंबा स्टॉल, लंबा स्टॉल ग्रेनेड आ रही, साधु बैठा अकेला ढक्सा मार रहा, पीछे से उसका हरामी चेला, फिर भी साधु नहीं कर रहा भैया अकेला, अगर नाम भी धरा गया आप लोग बोलेंगे तो बाबूजी बता देंगे। कबीर विधि रेखा केवल हम दोनों ने नहीं देखा सर, क्योंकि उनके जमाने की बात है, वो जिसके पत्ता है बाल लटकते हैं गाल, उन्हीं के जमाने के हाल चाल। हाँ 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 जाने देखे से। लीजिए सभी लोग ना साइड पट्टी से हाथ अंदर रखना, क्योंकि भैया किनारे जा रही है बोट और लगी ना किसी को चोट, क्योंकि लग जाएगी चोट डॉक्टर को भी देना पड़ेगा नीले पीले नोट, ऐसे लगाएंगे बोट किसी को नहीं आएगी चोट। सभी लोग ना आराम से करना, बनवाई बन सिर झुका के रोड बचा के, क्योंकि भैया लग जाएगी रात सुस्ती पे। তো মোটামুটি এখানে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি মার্বেল রকটা ঘুরিয়ে দেখালাম, এখানে বিভিন্ন রকমের সিনেমার শুটিং হয়েছে সেটাও মানে যেতে যেতে বললো। আর প্রথমে আমাদের তো আধা ঘন্টার জন্যই আমরা আর কি বোটটাকে বুকিং করেছিলাম, তারপরে বোটে যারা যারা আর কি ছিল প্রত্যেকের মত নিয়ে আরও আধা ঘন্টার মতন আমরা বোটিং করেছি, তার জন্য এক্সট্রা পে আমাদের করতে হয়েছে 100 রুপিজের মতন। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এবার আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো রেস্টুরেন্টের ওপর থেকে পুরো ওপরের ঘাটের আর কি ভিউটা দেখাচ্ছি, যেখান থেকে আর কি বোটিংটা হচ্ছিল, আর ওপর থেকে বার্ডাই ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। তো ওখান থেকে একটুখানি ফটো ক্লিক করে এবার আমরা খেতে বসে পড়েছিলাম। অনেক খাস তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 4টে সাড়ে 4টা নাগাদ, আর এখন প্রায় কাছাকাছি সন্ধে মতন হতেই যায়, আর এখন আমাদের প্রায় অনেকটা রাস্তা যেতে হবে, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে আমাদের হোটেলে। না এমনি বলছে কুলহাড়ি কা চায় খানা হ্যাঁ তো খাও। তো এই যে আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি, তার মাঝখানে একটু চায়ের ব্রেক নেওয়া হয়েছিল, আর যেহেতু রাতে অনেকটা রাত হয়ে গেছে, কাছাকাছি ওই 10টা সাড়ে 10টা নাগাদ আমরা হোটেলে পৌঁছেছিলাম, তার মাঝখানে রাতের খাবারটাও আমরা খেয়ে নিয়েছিলাম রাস্তায়। আর জব্বলপুর থেকে বেরোনোর সময় বললামই যে খুব গরম, ধোয়াধার ফলসের ওখানটা দেখলাম, আর এখানে আসতে না আসতেই হোটেলে এখানে আসতে না আসতেই মানে এতটা ঠান্ডা মানে বলার মতো না। তো আপাতত এখন আমরা রিসেপশনের এখানে বসে রয়েছি, এখানে যে প্রসিডিউরগুলো রয়েছে মানে হচ্ছে আইডেন্টি চেক ফেক এগুলো করে নিয়ে তো এরপরে আমরা হোটেলে চেকিং মানে রুমে আর কি চেকিং করবো। ঠান্ডা ঠান্ডা ঠান্ডি ঠান্ডা, হাতগুলো ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডি ঠান্ডা ঠান্ডা ঠান্ডি ঠান্ডা ঠান্ডি ঠান্ডা ঠান্ডি ঠান্ডা। তো এই যে আমাদের রুমে আমরা চলে এসেছি, আর ছোট্ট করে একটু হালকা মতন একটু রুম টুরটা করিয়ে দিই এই রুমটা। আর আজকে
রাতের জন্য এই রুমটা আমাদের। কালকে সকালবেলা আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে টেম্পারেচার যা শুনলাম 9 ডিগ্রি মতন টেম্পারেচার রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো